মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা প্রায় সম্মুখ সমরে দাঁড়িয়ে আছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশ্বের তাবড় তাবড় দেশের চোখ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলাকে কেন্দ্র করে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবিয়ান সাগরে মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে অ্যাসোসিয়েট আরও বেশ কিছু যুদ্ধজাহাজ সেটাকে কভার করে রয়েছে। এবং এর ঠিক উল্টো দিকে ভেনেজুয়েলার পক্ষ থেকেও কিন্তু রাশিয়ান বিভিন্ন ক্ষেপণাস্ত্র সেখানে মোতায়েন করা হচ্ছে। এবং এই রকম একটি পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন দুই দেশ অর্থাৎ একদিকে আমেরিকা, অন্যদিকে ভেনেজুয়েলার মতো দেশ যখন সম্মুখ সমরে দুজনে অবস্থান করছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই রকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাশিয়ার পক্ষ থেকে গোপনে বিভিন্ন ধরনের সাহায্য ভেনেজুয়েলাকে করা হচ্ছে। ইতিমধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে একটা চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ধরনের সামরিক পরিস্থিতিতে তারা রাশিয়ার সাহায্য চায়। শুধু রাশিয়া নয়, ইতিমধ্যে বলে রাখা ভালো যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন থেকে শুরু করে ইরান এবং চীনের প্রেসিডেন্টেরও এই বিষয়টা নিয়ে কথা হয়েছে। কয়েকদিন আগে একটি খবর উঠে আসে যে রাশিয়ার একটি বৃহৎ আকারের বিমান, সেটি প্রতিরক্ষার বিমান, সেটা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র থেকে বিভিন্ন সরঞ্জাম লোড করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পারদর্শী, এটি গোপনে ভেনেজুয়েলা এসে পৌঁছয়। বিভিন্ন কয়েকটি দেশ থেকে জ্বালানি ভরে ভেনেজুয়েলায় বেশ কিছুদিন সে অবস্থান করে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ধারণা যে এই বিমানে করে প্রায় 34 টন বিস্ফোরক এবং এই ধরনের বোম ক্ষেপণাস্ত্র রাশিয়া ভেনেজুয়েলাকে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মোতায়েন করার জন্যে। পাশাপাশি গোপনে এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্লাড প্রেশারকে বাড়িয়ে ইতিমধ্যেই পুতিন সমরসজ্জাও কিন্তু ভেতরে ভেতরে পাণ্ডুবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাকআপ দেওয়া শুরু করেছে। এমনকি বিগত দিনে রাশিয়ার কাছ থেকে ভেনেজুয়েলা যে কটি ওই Su-30 MKI এই জাতীয় বিমান বা ফাইটার জেট পেয়েছিল, সেগুলো দীর্ঘদিন কার্যকরী না থাকার কারণে সেগুলোর যাতে আবার পুনরায় আগের অবস্থায় মানে প্রযুক্তিগত সাহায্যের মাধ্যমে তাদেরকে আবার শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনা যায়। এবং তার সাথে সাথে ইরান এবং চায়নার কাছ থেকে র্যাডার থেকে শুরু করে ড্রোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিধ্বংসী এই জাতীয় আর্মস অ্যান্ড অ্যামিউনিশন যাতে তারা পায়, সেটাও কিন্তু ভেতরে ভেতরে তারও একটা পরিকল্পনা এবং তারও একটা ব্যবস্থা দিয়ে চলছে। ফলে 40 ঘন্টার অবস্থানের মধ্যে যে স্ট্র্যাটেজিক দিক থেকে সময় যত গড়াচ্ছে, তত যে ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমস্ত রকম প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে বা গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভালো চোখে দেখছে না। এবং মাদুরো এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তিনি এই ত্রিমুখী জোটকে সামনে রেখে তাদের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একের পর এক বিধ্বংসী এই ধরনের যে সমস্ত ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ফাইটার জেট থেকে শুরু করে ড্রোন থেকে শুরু করে যে ব্যবস্থা গড়ে তুলছে, সেটা অতি দ্রুত ভেনেজুয়েলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়ে পৌঁছবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ওই ভেনেজুয়েলাকে যে হুমকি দিচ্ছে
যে আমরা কিন্তু প্রায় 4000 সেনা এক্ষুনি যে মোতায়েন করে রেখেছি তোমাদের বিরুদ্ধে প্রহার করার জন্যে, আমরা আমাদের সমস্ত আর্মস অ্যান্ড অ্যামুনিশন ক্ষেপণাস্ত্র সব রেডি রয়েছে, তোমরা আমার কথা না শুনলে তোমাদের বিরুদ্ধে এটা ব্যবহার করা হবে। এটাতে কিন্তু মাদুরো মাথা নত করেনি, ভেনেজুয়েলা আগামী দিনে মাথা নত করবে না, এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে। তাই মার্কিন প্রেসিডেন্ট যদি ভেবে থাকে যে ধমকে চমকে ভেনেজুয়েলাকে তার বশ্যতা স্বীকার করাবে, তাহলে মূর্খের স্বর্গে যে বাস করছে সেটা প্রমাণ করে যে সময় যত গড়াচ্ছে এই ল্যাটিন আমেরিকার পরাশক্তি ধর এই দেশ, বিশেষ করে ভেনেজুয়েলা, এই ইরান থেকে শুরু করে চায়না থেকে শুরু করে রাশিয়ার সঙ্গে যে গাঠবন্ধন, যে একটা এই সামরিক যে একটা ব্যবস্থা তাদের সঙ্গে জোটবদ্ধভাবে গড়ে তুলছে, তা কিন্তু আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে শক্তিশালী প্রতিরোধের মুখে পড়তে হবে, এবং শুধুমাত্র যে তারাই অ্যাটাক করবে তা নয়, প্রত্যাঘাতের জন্যও যে তাদেরকে প্রস্তুত থাকতে হবে, এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে।